মেয়েরা টাকনুর উপর পাজামা পরতে পারবে কি? মেয়েরা যদি বাসা বাড়িতে থাকে, মাহরামদের সামনে থাকে, তাহলে টাকনুর উপরে পাজামা পরলে অসুবিধা নেই। 3/4 পাজামা পরলেও চলবে, হাঁটুর নিচে ঢাকা আছে, চলবে। বাবা আছেন, ভাই আছেন, স্বামী আছেন, মাহরামদের সামনে। গায়ের মাহরামদের সামনে যদি হয়, ভাসুর আছেন অথবা বাহিরে যখন যাচ্ছে, তখন অবশ্যই টাকনুর উপরে পাজামা পরে তিনি যদি ওই অবস্থায় যান, উপরে বোরকা ইত্যাদি না থাকে, অর্থাৎ ওইভাবেই চলেন। যেমন আজকাল বের হয়েছে কি প্লাজো পায়জামা, ধুতি পায়জামা বাইর হয়েছে না কিছু, এগুলো টাকনুর উপরে শুধু না, ওই যে ধুতি যেটা, এটা তো পেছন থেকে, প্লাজোটা অবশ্য আপনার এই অনেক ইয়া থাকে না, ঢেলা থাকে। তো সচরাচর প্লাজো যদি আপনার টাকনুর উপরে থাকে, যদি টাকনুর উপরে থাকে, তো সেটা নাজায়েজ হবে বাইরে প্রদর্শন করে বেড়ালে। আর ডোলা থাকুক, টাইট থাকুক, এগুলো সব ঢেকে ঢুকে নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখতে হবে। আর যদি ওই যে ধুতি পাজামা যেটা পরে, ওইটা পেছন দিক থেকে আপনার পায়ের দিক থেকে একটু ধুতির মতো উঠানো থাকে, তাহলে তার পায়ের গোছার কিছু অংশ দেখা যায়, এটা জায়েজ হতে পারে না যদি পরপুরুষের সামনে হয়। দেখেন, নারীদের সৌন্দর্যকে ইসলাম এত ঢেকে ঢুকে পর্দা করে যেতে বলেছে কেন? কেন ভাই? নারীদেরকে ছোট করার জন্য, হেয় করার জন্য, নারীকে অধিকার কম দেওয়ার জন্য? নারীকে সম্মান দেওয়ার জন্য। যে একজন মুসলিম নারীকে নিয়ে বাজারের রাস্তার মানুষরা বাজে চিন্তা করবে, এটা কখনো একজন মুসলিম নারী কল্পনা করতে। একজন নারী যদি তার সৌন্দর্য প্রকাশ করে অশ্লীল এবং খোলামেলা পোশাক আশাকে বাইর হয় সেজে গুজে, তাহলে তাকে রাস্তাঘাটে পথে যত মানুষ দেখে, সবাই তো মায়ের মতো পবিত্র চিন্তা করে, তাই না? বোনের মতো পবিত্র চিন্তা করে। কি চিন্তা করবে? খারাপ চিন্তা করবে কি করবে না? এইভাবেই মানুষের সৃষ্টি, অর্থাৎ প্রকৃতিগতভাবে মানুষের টানটা এরকম। আপনি তার সামনে এই বাজেভাবে যখন উপস্থাপন করবেন কোন নারীকে, বা কোন নারী নিজেকে উপস্থাপন করবে, তখন তাকে নিয়ে বাজে চিন্তা করা হবে। একজন মুসলিম নারী তিনি কখনো এটা করতে দিবেন না।